একটি প্রজন্মকে যারা ধ্বংস করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি কিছু করার দরকার নেই তো। ওই এলাকার যত খেলার মাঠ আছে সব তুমি দখল করে নাও। একটি প্রজন্মকে যদি মাদকাসক্ত করতে চাও, তাহলে ওই এলাকায় যত খেলার মাঠ আছে তা তুমি ধ্বংস করে দাও। তাতে উন্নয়নের নামে হোক আর যে কোনো উপায়েই হোক, ওই এলাকার শিশু কিশোর আর যুবকদেরকে যদি বিপথে পথগামী করতে হয়, তাহলে সবার আগে ওই এলাকার সব খেলার মাঠ তোমাকে দখল করতে হবে। পৃথিবীর একমাত্র নিষ্ঠুর দেশ এই বাংলাদেশ, যেখানে উন্নয়নের কাজ করতে গিয়ে এদেশের 90% খেলার মাঠ আজ আর সুন্দর নেই। ভাবছেন আমরা তো মাত্র 2 থেকে 3 মাসের জন্য এই খেলার মাঠগুলো দখলে রাখি, তাহলে মানুষ কেন প্রজন্মটি ধ্বংস হয়ে যাবে? আপনারা হয়তো ভাবছেন আমরা তো মাত্র 2 মাসের জন্য বা তার কিছু বেশি বা কম সময়ের জন্য মাঠ দখলে রাখি, তাহলে কেন একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে? একটি প্রজন্মকে আপনি খেলার মাঠ থেকে 2 মাসের জন্য বা তার বেশি সময়ের জন্য বিতাড়িত করলেন। ওদেরকে আবার এই মাঠে আনার জন্য আপনি কি কোনো মোটিভেশন করবেন? করবেন না। আপনার কাজ শেষ হওয়ার পরে আপনার কংক্রিটের যে অবশিষ্ট অংশ খেলার মাঠগুলোতে পড়ে থাকবে, তাতে করে কি ওই মাঠে নির্বিঘ্নে আর কোনো মানুষ খেলাধুলা করতে পারবে? নির্বিঘ্নে আর খেলতে পারবে না। আমাদের জেলা বা উপজেলায় ইতিমধ্যে 90% খেলার মাঠ একেবারেই অযোগ্য হয়ে গেছে। কোনো কোনো স্কুলের বিল্ডিংগুলো বা অবকাঠামো উন্নয়ন এমনভাবে করা হয়েছে ঠিক যেন মাঠের মাঝে, অথবা মাঠের এমন একটি পাশে করা হয়েছে যাতে করে এই মাঠ আর শিশুদের খেলার উপযোগী না থাকে। কেন যেন মনে হচ্ছে উন্নয়নের নামে আমরা আমাদের একটি প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছি। শুধু আমরা মুখেই বলছি আমাদের প্রজন্ম মোবাইল গেমে আসক্ত, আমাদের প্রজন্ম মাদকে আসক্ত, কিন্তু একটি বার কি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেছেন আমাদের এই প্রজন্ম কেন মাদকাসক্ত হচ্ছে, কেন মোবাইলে আসক্ত হচ্ছে? কারণ তাদের খেলার মাঠ নেই, থাকলেও খেলার মাঠের পরিবেশ নেই। জানি না কবে হুঁশ ফিরবে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা আর কর্মচারীদের, যে খেলার মাঠ বাঁচিয়ে রেখে কিভাবে অবকাঠামো উন্নয়ন করা যায় অথবা খেলার মাঠ দখলমুক্ত রাখা যায়। এ জেলায় শত শত খেলার মাঠ দখল করে এখন যেমন বসে হাটবাজার, নির্বাচনী ক্যাম্প থেকে শুরু করে এমন কোনো অহেতুক কাজ নেই যা খেলার মাঠে হচ্ছে না। চলতে থাকুক দখল, তাতে কার কি যায় আসে? একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এটি দেখলেই কি আর না দেখলেই কি। মনে রাখবেন এই প্রজন্মের মধ্যে আপনার পরিবারের সন্তানও কিন্তু আছে। সুতরাং আপনি যদি নিজের স্বার্থ হাসিলের জন্য একটি প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেন, তবে সেই ধ্বংসটি আপনার পরিবারেরও হবে।